হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম ফলি মাছের রেসিপি। এই ফলি মাছের রেসিপিটি এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর খুবই ইজিভাবে রান্নাটি হয়ে যায়। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এখানে ফলি মাছগুলো ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিব হলুদ আর লবণ। প্রথমে লবণ দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দিলাম। হাত দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। মাছগুলো মাখা হয়ে গেছে। উনুনে একটা কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, তেলটাকে কড়াইয়ের চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। এবার মাছগুলো তেলে ছেড়ে দিয়ে মাছগুলো ভেজে নেব। সবগুলো মাছ একবারে দেওয়া যায়নি, যার ফলে আমি 4-5 পিস করে ভেজে নিচ্ছি। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে দিয়ে পুরোটা ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, সবগুলো মাছ ভেজে নিয়েছি। এবার মাছ ভাজা তেলে আমি আরও কিছুটা তেল মিলিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2খানা তেজপাতা। এবার গোটা জিরা দিয়ে দিলাম। জিরার কালার চলে এসছে বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো আলু। তো এই আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আলুটাকে 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। এবার এর সঙ্গে আমি কিছু মশলা দিয়ে দেব। এখন প্রথমে মশলাতে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটাকে আমি জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব জিরা। জিরা গুঁড়োটাকেও দিয়ে দিলাম, এটাও জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব লঙ্কা বাটা। ঝালটা নিজেদের আন্দাজ মতন দিবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এবার মশলার সঙ্গে আলুটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। এবার কিন্তু আমাদের আলুর সঙ্গে মশলাটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে গরম জল দিয়ে দেব। পরিমাণ মতো ঝোলটা দিয়ে এবার আলুটাকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেল। এবার আমি একটা থালা দিয়ে ঢেকে রাখবো। গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে রেখে আমি 15 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 15 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিয়েছি। আবারও হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভাজা মাছগুলো ঝোলে ছেড়ে দিলাম। এবার আরও 5 থেকে 7 মিনিট আমি ঢেকে রাখবো। ফিরে এলাম 7 মিনিট পর। এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি। একেবারেই কিন্তু কম মশলাতেই আমি রান্নাটা করলাম বন্ধুরা। এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে একটু আলু ভেঙে দিতে পারেন। আমি কিন্তু একটু আলু ভেঙে দিয়েছিলাম, কারণ আমি যখন প্রথমে ঢেকে রেখেছিলাম তখন সেদ্ধ হওয়ার পরে একটু আলুটা ভেঙে দিয়েছিলাম। আলুটা একটু ভেঙে দিলে দেখতে সুন্দর লাগে। এবার দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ধনেপাতা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আরও 1 থেকে 2 মিনিট জাল করে নিয়েছি। এবার কিন্তু ঝোলটি আমাদের রান্না করা কমপ্লিট। এবার একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।